শিক্ষার্থীবৃন্দ যারা এই ক্লাস দেখো এবং সমস্যাগুলো সমাধান করো সবাইকে ধন্যবাদ এবং আজকের এই ক্লাসটা উপভোগ করার জন্য সমস্যাগুলো সমাধান করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গতদিন নবম শ্রেণীর একটা ক্লাস করেছিলাম। সেখানে আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে সেট ফাংশন করতে যায়, সেট এবং ফাংশন করতে যায়, সেট ফাংশন বোঝাতে যায়। আমি দুইটা জিনিস লিখেছিলাম, একটা লিখেছিলাম বাংলাদেশ ঢাকা আর পাকিস্তান লিখে লিখছিলাম করাচি। তো এখানে আমি বুঝাচ্ছিলাম যে বাংলাদেশ ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী একটাই হয়, এটা হলো ফাংশন। এখানে যাই পাকিস্তান করাচিটাকে আমি পাকিস্তানের রাজধানী ইন্ডিকেট করে নেই, করাচি একটা শহরকে ইন্ডিকেট করছি। বাস্তবে পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। আমি ওই লেখাটার জন্য যে তোমরা এইটুকু বুঝিও না যে পাকিস্তানের রাজধানী করাচি না, আমি বুঝাচ্ছি যে একটা শহরের সাথে আরেকটা দেশের সাথে শহরের মিল, অর্থাৎ অন্য এবং ফাংশন বুঝাতে যে আমি বুঝাচ্ছি, কিন্তু আমি এখানে করাচিকে পাকিস্তানের রাজধানী বুঝাই নাই। ধন্যবাদ। আজকে আমি অধ্যায় 9-এর একটা সৃজনশীল করাবো। গতদিন একটা সৃজনশীল করাচ্ছে, আজকে তারই অনুরূপ আরেকটি সৃজনশীল করাবো। সবাই লক্ষ্য করো, ACB একটি ত্রিভুজ যার বিকোণ থিটা, সি কোণ হলো সমকোণ এবং AC বাহু সমান 1, BC বাহু সমান √3। আবার উদ্দীপকটা হলো ABC একটি ত্রিভুজ, AC বাহু সমান 1, BC বাহু সমান √3, সি কোণ সমান সমকোণ, বি কোণ সমান হলো থিটা। ক এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। খ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 মাইনাস cosec স্কয়ার থিটা ইকুয়াল 1। গ যদি cos b মাইনাস sin b বাই cos b প্লাস sin b ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1 হয়, তবে দেখাও যে b ইকুয়াল থিটা। b ইকুয়াল থিটা।
অথবা দেখাও যে ভি ইকুয়াল 30 ডিগ্রি, ভি ইকুয়াল 30 ডিগ্রি। আমি প্রশ্নটা সংশোধন করে দিলাম, যদি cos b মাইনাস সাইন বি বাই cos b প্লাস সাইন বি ইকুয়াল √3 মাইনাস 1/√3 প্লাস 1 হয়, তবে দেখাও যে ভি ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভি ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমি সমস্যার সমাধান করি। কয়ে বলা হয়েছে আমাকে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তার দৈর্ঘ্য এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমি এখানে এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, এ বি সি সমকোণী ত্রিভুজ হলে এ বি অতিভুজ, তাহলে আমি লিখতে পারি ফিথা গো রাশির উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমি লিখব এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন দেখো এসি এর মান হলো 1 স্কয়ার প্লাস বিসি এর মান হলো √3 হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস 3 ইকুয়াল 4। সুতরাং এ বি ইকুয়াল √4 সমান 2। তাহলে আমরা এ বি এর মান পেলাম কত? 2। তাহলে আমার 1 নম্বর সমস্যাটা সমাধান হলো অ্যান্সার এ বি এর মান 2। অ্যান্সার এ বি এর মান হলো, এ বি এর মান কত? 2। তাহলে আমার 1 নম্বর সমাধান হলো যে আমি কার মান বাইর করছি? এ বি এর মান। সূত্র প্রয়োগ করছি কার? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যেহেতু এ সি বি সমকোণ, এ সি বি সমকোণী ত্রিভুজ, সি কোণ সমকোণ, তাহলে এ বি হলো অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এসির মান 1 স্কয়ার, বিসির মান √3 হোল স্কয়ার। তাহলে 1 স্কয়ার রুটে কাটা যাবে 3, 3 আর 1 4, এ বি স্কয়ার সমান হলো 4, এ বি সমান হলো √4 মানে 2। অ্যান্সার হলো 2। তাহলে আমরা ক সমাধান করলাম যে ক পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এ বি এসির মান আছে কত? 1, বিসির মান √3 হোল স্কয়ার, 1 স্কয়ার রুটে কাটা যাবে 1 প্লাস 3 ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল √4 ইকুয়াল টু। সুতরাং আমরা এ বি এর মান পেলাম 2। এরপর আমি দ্বিতীয় খ নাম্বার খ নাম্বারে আমার যে প্রশ্ন আছে যে সাইন এবং কোসেকের মান বার করতে হবে। প্রথমে আমি সাইন এবং কোসেকের মান বার করি। উদ্দীপক হতে সাইন থিটা ইকুয়াল, সাইন থিটা ইকুয়াল, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো এসি, অতিভুজ হলো এ বি, যার মান হলো কত? 1/2। কোসেক থিটা ইকুয়াল হলো অতিভুজ বাই লম্ব এ বি বাই এসি। এ বির মান হলো 2, মান 1 ইকুয়াল 2। আমি দেখো প্রথমে আমি
এখানে কার মান বার করে নিলাম সাইন থিটা কোসেক থিটা। এই যেহেতু অঙ্কটা আমাকে উদ্দীপকের আলোকে করতে হবে, এই জন্য আমি প্রথমে উদ্দীপকে থেকে সাইন থিটার মান এবং কোসেক থিটার মান বার করলাম। আমরা জানি সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, যেহেতু বিকোণ থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এসি, অতিভুজ এবি, এসির মান 1, এবির মান হাফ। এরপর আমরা গেলাম কোসেক থিটা। কোসেক থিটা হলো সাইনের বিপরীত, অতিভুজ বাই লম্ব, এবি বাই এসি। তাহলে এবির মান হলো 2, এসির মান 1, কোসেক থিটা হলো কত 2। এবার আমি লিখতেছি এবার বাম পক্ষ হলো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস সাইনের মান হলো হাফ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কোসেক স্কোয়ার, কোসেকের মান হলো কত 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নটা একটু সংশোধন করব। প্রশ্ন হবে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, এখানে হবে প্লাস। এবার দেখো 1 শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্নটা হবে উদ্দীপকের আলোকে প্রমাণ করবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। তোমরা প্রশ্নটা এইভাবে হবে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 দেখো। তাহলে আমি আবার যাচ্ছি উদ্দীপকে যেহেতু দেওয়া আছে সাইন থিটা এবং কোসেক থিটা। প্রথমে আমি
by 1 plus 2 whole square. ঠিক আছে, তাহলে আমরা 1 by 1 plus 1 by 4 plus 1 plus 4 1 এখানে থেকে একটা জটিল ভগ্নাংশ যৌগিক ভগ্নাংশ এটা লসাগু হবে। তাহলে 4 চারে 4 যোগ চারে 4 হলে 1 plus 1 by 5 1 by 4 5 4 4 plus 1 by 5 তাহলে এখন দেখো এটা জটিল ভগ্নাংশ হিসেবে লিখতে হবে 4 by 5 plus 1 by 5 লসাগু হলো 5 5 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 1 4 plus 5 দিয়ে ভাগ করলে 1 4 plus 1 equal 5 by 5 কাটালে 1 আমার ডান পক্ষে মান আছে 1 সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন দেখো প্রথমে আমরা থিটার মানটা বাইর করতে হবে। প্রথমে আমরা ছিদ্র থেকে থিটার মান বাইর করতে হবে। তাহলে আমি এখানে থিটার মান sin দিয়েও বাইর করতে পারি, cos দিয়েও বাইর করতে পারি। আমি যদি sin দিয়ে বাইর করি sin থিটা ইকুয়াল হাফ sin থিটা ইকুয়াল হাফ হলে sin 30 ডিগ্রি থিটা ইকুয়াল 30 ডিগ্রি থিটার পরিবর্তন হবে সমান 30 ডিগ্রি। তাহলে আমি প্রথমে পাই ধরলাম যে b সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি b সমান 30 ডিগ্রি। এবার আমি লিখব তাহলে আমি প্রথমে কার মান পাইছি b এর মান পাইছি b এর মান কত ডিগ্রি পাইছি 30 ডিগ্রি b এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি। এখানে আমি tan দিয়ে বাইর করতে পারি sin দিয়ে বাইর করতে পারি cosec দিয়ে যে কোনো একটা অনুপাত দিয়ে বাইর করা যায়। আমি sin দিয়ে বাইর করলাম sin দিয়ে এর হাফ sin দিয়ে sin থিটা এই হাফের মান sin 30 ডিগ্রি থিটা ইকুয়াল 30 ডিগ্রি 30 ডিগ্রি। এবার দেওয়া আছে cosec cos b minus sin b divided by cos b plus sin b equal √3 minus 1 divided √3 plus 1। আমি এবার আমি কি করব যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করব যোজন বিয়োজন হলো cos b minus sin b plus cos b plus sin b divided by cos b minus sin b minus cos b minus sin b equal √3 minus 1 plus √3 plus 1 divided √3 minus 1 minus √3 minus 1। এখানে দেখো sin b cos b কাটা যায়, এখানে 1 1 √3 কাটা যায়। তাহলে আমার উপরে থাকতেছে cos b 2 cos b divided by minus 2 sin b equal উপরে থাকতেছে 2√3 নিচে থাকতেছে -2। এখন দেখো এখানে 2 কাটা যায়, এই 2
আর 2 করা যায়। তাহলে cos b বাই sin b, cos b বাই sin b, cos b বাই sin b হলো 10 b ইকুয়াল, এখানে দেখো উভয় পাশে মাইনাস আছে, বর্জন করা যায়, √3। তাহলে 10 b ইকুয়াল দুঃখিত, এখানে হবে cot b ইকুয়াল √3। তাহলে cot b এই √3 এর মান হলো √3 হলো cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল 30 ডিগ্রি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা এখানে অঙ্ক শেষ। আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তে। আমি এখানে এই অধ্যায়ে 2টা সৃজনশীল করাই দিচ্ছে, আর একটা সৃজনশীল আগামী ক্লাসে করা দেব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবে এবং বাড়িতেও তোমরা অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমরা শিখতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।